সুখীপুর গ্রামে বহু বছর যাবৎ কোনো বৃষ্টি হয় না, যার কারণে সেই গ্রামের সকল জমি শুকিয়ে গেছে। সেই গ্রামে একটি মাত্র কুয়া ছিল, যা থেকে গ্রামের সবাই পানি সংগ্রহ করত। কিন্তু সেই গ্রামের গরিব কৃষক রামুকে সেই কুয়া থেকে কেউ পানি নিতে দিত না। আমরা এইভাবে আর কতদিন কষ্ট করব বলো? চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই। এই গ্রাম রেখে কোথায় যাব বলো? আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তা ঠিক, কিন্তু এভাবে পানি ছাড়া তো আমি কিছুই করতে পারতেছি না। আমাদের এই শুকনো জমিতে ফসলও চাষ করতে পারি না। দেখো, গ্রামের সবাই কিন্তু কুয়া থেকে পানি নিয়ে কাজ করে, আর আমরা গরিব বলে আমাদেরকে পানি নিতে দেয় না। আমাদের যদি একটা কুয়া থাকতো তাহলে কতই না ভালো হতো বলো? হ্যাঁ, তা তো হতোই। রামু সব সময় তার জমির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করত। ইস, যদি আমার একটা কুয়া থাকতো তাহলে আমিও আমার জমিতে ফসল ফলাতে পারতাম। একদিন রামুর স্ত্রী রামুকে বলল যে, চলো আমাদের জমিতে আমরা একটি কুয়া খনন করি, দেখি পানি পাওয়া যায় কিনা। আমাদের এই শুকনো জমিতে কি পানি পাওয়া যাবে? আমরা চেষ্টা করে তো দেখতে পারি। এই কথা বলে তারা তাদের জমিতে কুয়া খনন করলো। ঠিক তখনই সেখানে একটি পরী আসে এবং তাদেরকে বলে যে, এই শুকনো জমিতে কুয়া খনন করলেই কি তোমরা পানি পাবে? আমরা কি করব বলো? আমাদের তো কেউ পানি দেয় না, আর পানি ছাড়া আমরা কোনো কাজও করতে পারতেছি না। আচ্ছা, আমি তোমাদের এই কুয়াটিকে একটি জাদুর কুয়া বানিয়ে দিচ্ছি। এখন থেকে গ্রামে শুধু তোমাদের কুয়া থেকেই পানি পাওয়া যাবে, আর কোথাও পানি পাওয়া যাবে না। এই কথা বলে পরীটি তখন তাদের কুয়াটিকে জাদুর কুয়া বানিয়ে দিল, যার কারণে তাদের কুয়া পানি দিয়ে পূর্ণ হয়ে গেল। এখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি এই পানি দিয়ে আমাদের জমিতে ফসল চাষ করব। তারপর রামু তার জমিতে ফসল ফলায় আর গ্রামের সেই কুয়া শুকিয়ে যায়। তখন গ্রামের সবাই রামুকে জিজ্ঞেস করে যে, কি রে রামু, আমাদের কুয়োর পানি শুকিয়ে গেল কিভাবে, আর তোর এই শুকনো জমিতে এত সুন্দর কুয়া কিভাবে বানালি? রামু খুব সহজ সরল ছিল, তাই সে গ্রামবাসীকে সবকিছু বলে দেয় এবং সবাইকে বলে যে, তোমরা তো কখনো আমাকে গ্রামের কুয়া থেকে পানি নিতে দেওনি, কিন্তু আমি তোমাদের মতো না। তোমরা সবাই এখন থেকে আমার এই কুয়া থেকে পানি নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুই সত্যিই অনেক ভালো মনের মানুষ, আমাদের তুই ক্ষমা করে দিস। তারপর থেকে গ্রামের সবাই রামুর এই কুয়া থেকে পানি নিত আর সবাই রামুকে সম্মান করত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।